দেশে আপনি একটি ইসলামী মাহফিল করতে ৮,০০০ টাকা নেন, এটা কতটুকু সত্য? এ টাকাও নাকি কম নেবেন, ১ টাকাও কম নেবেন না। আশ্চর্য কথা। তো আপনি কি করে জানলেন যে আমি ৮,০০০ করে টাকা নেই আর ১ টাকাও কম নেই না? নিশ্চয়ই আপনাকে হয় আপনি দিয়েছেন, আর আপনি যদি না দিয়ে থাকেন তাহলে কারো মুখে শুনেছেন। যার মুখে শুনেছেন তাকে আপনার জিজ্ঞেস করা উচিত যে তিনি কার কাছে শুনেছেন। তিনিও বলবেন অমুকের কাছে শুনেছি। এইভাবে শুনতে শুনতে আসল ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আসলটা হচ্ছে শয়তান। সেখান থেকেই কথাটি এসেছে। আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক সাক্ষী, এর থেকে বড় কথা তো আর নাই। আল্লাহ পাক সাক্ষী, আমার সারা জীবনে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এমন কোন মায়ের সন্তান নাই যে আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে যে আপনি আমার সাথে চুক্তি করে মাহফিল করেছেন, এত টাকা দিয়েছি, কম হয়েছে বলে ফেরত দিয়েছেন, বেশি করে ডিমান্ড করেছেন, এ কথা কেউ বলতে পারবে না। এই ধরনের বাজে কাজ আমি জীবনেও করি। মিলাদ মাহফিল ও শবে বরাত সম্বন্ধে কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। মিলাদের ব্যাপারে তো আমি কথা বলে ফেলেছি, বাকি রয়েছে শবে বরাত। শবে বরাত এ শব্দটি কোনো কোরআন হাদিসের পরিভাষা নয়। কোরআনে কারিমে, হাদিস শরীফে কোথাও শবে বরাত শব্দ নাই। এই শব্দ দুটি শব্দের সংমিশ্রণে যে শব্দটি হয়েছে, এই দুটি শব্দ, একটি হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে আরবি। সব হচ্ছে ফার্সি, যার বাংলা হচ্ছে রাত, আর বারাত হচ্ছে মুক্তি, মুক্তির রাত, মুক্তি রজনী বা সৌভাগ্যের রজনী, নানান রকমের কথা আমাদের দেশের লোকেরা বলে থাকেন। এই শবে বরাতের আমদানি সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই তিনটি দেশেই শবে বরাত নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয়। পৃথিবীর কোথাও কোনো মুসলিম দেশে শবে বরাত নিয়ে তারা চেনেই না শবে বরাত কবে এবং কি জিনিস। শবে বরাতের ব্যাপারে এর ফজিলত বয়ান করতে গিয়ে যে সমস্ত হাদিস টানা হয়, কোরআনে কারীম টানা হয়, কোরআনের আয়াত বলা হয়, শবে বরাতের ফজিলত সম্পর্কে যতগুলি আয়াত বলা হয়, সবগুলি আয়াত হচ্ছে লাইলাতুল কদরের সপক্ষের আয়াত। সেগুলিকে টেনে এনে শবে বরাতের সাথে মিলানো হয়। এবং আমাদের দেশে খুব বাড়াবাড়ি করা হয়, রুটি তৈরি করা হয়, গোশত বানানো হয়, তারপরে বাজি পোড়ানো হয়, এবং এগুলি সব করা হয়। সুতরাং এগুলি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেন নাই, সেগুলি আমাদের করা উচিত নয়। জামাত ইসলামীকে মানুষ রাজাকার, আল বদর আর ছাত্র শিবিরকে রক কাটার দল বলা হয় কেন? খুব ভালোই বলেছেন। রাজাকার তো শব্দটা রাজাকার, শব্দটা হচ্ছে রেজাকার। এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার হয়ে গেছে। কার রাজা? রেজাকার শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার, আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক। তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট 1971 সনের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠাইছিল, পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠাইছিল, তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে, রেডিওতে অ্যানাউন্স করা হতো, টিভিতে বলা হতো, এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো, রেজাকার নেওয়া হতো। তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত। তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো। সরকার, তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত, অস্ত্রের ট্রেনিং দিত, এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান গভর্নমেন্ট। সুতরাং এখানে নানান শ্রেণীর লোক গিয়েছে, এখানে মুসলিম লীগ লোক দিয়েছে, নিজাম ইসলামের লোক গেছে, ক্রস সেকশনের পিপল, যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে, সামিল হয়েছে। তো ঢালাও ভাবে যারা সবাই মিলে দিয়েছে, ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে। এটা একটি উদ্দেশ্যমূলক ভাবে। জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলে নাই যে রাজাকার কেটা হবে আসলে, বরং গভর্নমেন্ট বলেছে, তারাই পয়সা দিয়েছে, তারাই বেতন দিয়েছে, ট্রেনিং সবকিছু তারাই করেছে। আর ছাত্র শিবিরকে রক কাটার যে কথাটা বলা হয়, আমি একথা এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল, সেখানে আমি আলোচনা করেছি। আপনারাই আমাকে বলেন,
রক কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ? রক কাটাটাই বরং ঝুঁকিপূর্ণ। একটা মানুষকে আপনি রক কাটার ইচ্ছে করে তাকে ধরবেন, আরো 2-3 জন লোক লাগবে তাকে ঠেসে ধরতে, রক্ত আর আপনি কাটবেন আর সে আনন্দে ঠ্যাং পেতে দেবে যে রক কাটো, হাতটা কাটিয়ে নিয়ে যাও। বরং সেজন্য 2-3 জনের সাহায্য নিতে হবে। আর সে লোকটাও তখন চুপ করে বসে থাকবে না, সে চিৎকার মারবে, আশেপাশে থেকে লোক আসতে পারে, ধরা পড়তে পারে, নানান রকমের ভীতি থাকতে পারে রক কাটার ব্যাপারে, হাত কাটা রক কাটা এ ব্যাপারে ভয় থাকতে পারে। সুতরাং যদি মারতেই হয় তো পেটের মধ্যে একটা ছুরি মেরে দিলে হলো, অথবা একটা গুলি করে দিলেই হলো, চট করে মরে গেল, কোনো ঝামেলা থাকলো না। এই রক কাটা এবং হাত কাটা কেন, এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন? মূল বিষয়টা হলো এ ধরনের একটি কথা বলে, এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয়, তারা যেন এই আন্দোলনের সাথে শরীক না হতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর আগের সরকার, বর্তমান যে সরকার, এর আগে যে সরকার ছিল, সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছিল। ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন, শিবির তো রক কাটে, হাত কাটে। আমি বললাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে, আপনার অনেকগুলি বিভাগ আছে যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন। সুতরাং আপনি নিজে যখন দেখেন নাই, আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন? বললেন যে পত্রিকাগুলি লেখে। তো পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন? উনি বললেন যে বিশ্বাস করবো ছাড়া উপায় কি, সব পত্রিকায় তো লেখে। তা আমি বললাম, পত্রিকার সব কথাই যদি বিশ্বাস করেন, তো পত্রিকা তো একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না, অযোগ্য, অপদার্থ, এ সব কথাও বিশ্বাস করেন? তখন তিনি হেসে দিলেন, আটকে গেলেন। মূল কথা হলো যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একটা আফওয়া, অর্থাৎ এক একটা অমূলক উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভট চেষ্টা ছাড়া কিছু নয়। আপনার যেভাবে জনসমর্থন আছে, যদি আপনাকে জামাতের আমির বানানো হয় তাহলে জামাত অনেক ঊর্ধ্বে উঠে যেত। আপনার মতামত ব্যক্ত করুন। আমি এ জাতীয় চিন্তা কখনো করিনি, বরং জামাত ইসলামী যে সিস্টেমে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে, সকল মহলের মধ্যে আল্লাহর মেহেরবানি কাজ চলতেছে, সায়েন্টিফিক পদ্ধতিতে চলতেছে। প্রশ্ন উঠতে পারে, এত সায়েন্টিফিক পদ্ধতিতে আপনারা ফেল করেন কেন? কারণ হলো আমরা তো যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। অন্যরা যেভাবে যেমন তেমন ভাবে যেমন করে হোক ক্ষমতায় যেতেই হবে, তাতে ব্যালট বক্স হাইজে চুরি করো, বোমা বিস্ফোরণ করো, টাকা ছড়াও, মানুষ মারো, মিথ্যা কথা বলো, ষড়যন্ত্র করো। আমরা এভাবে চাই না। আমরা চাই মানুষকে বুঝাইয়া, মানুষকে দ্বীনকে বুঝাইয়া, ইসলামকে বুঝাইয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য চাই। সেই জন্য সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে নেতৃত্বের আমার নেতৃত্বের কোনো মোহ আগেও ছিল না, এখনো নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যেভাবে কাজ করার সুযোগ দেন সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ। ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য বর্তমান বিশ্বে ইরানের প্রয়াত নেতা ইমাম খোমেনির সংস্কার নীতি কতটুকু গ্রহণীয় ও প্রয়োজন? খোমেনি সাহেবের নীতি আমাদের জন্য কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আমি 2 বার সরকারিভাবে ইরান সফর করেছি। একবার খোমেনি সাহেবের দাওয়াতে করেছি, আর একবার বর্তমান সরকারের দাওয়াতে করেছি। তাতে করে আমার যে ইমপ্রেশন সেটা হচ্ছে, আমার লোকেরা যখন আমাকে প্রশ্ন করেছে যে আপনি কি এনেছেন, আমাদেরকে কি দিতে পারেন, ইরান সম্পর্কে কি বলবেন, আমি বলেছি যে ইরানের আকীদার দিক থেকে, তাদের নামাজ পড়ার দিক থেকে, তাদের আজানের দিক থেকে, তাদের বিভিন্ন ব্যাপারে আমাদের সাথে অনেক দূরত্ব। আমি তাদের কাছ থেকে একটা জিনিস গ্রহণযোগ্য আছে বলে আমি মনে করি, সেটা আপনাদের সামনে বলি। ইরানের কাছ থেকে একটা জিনিস গ্রহণযোগ্য আমি মনে করি, সেই জিনিসটা হচ্ছে তাদের অদম্য সাহসিকতা। আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের বিরুদ্ধে তারা যে লড়াই করেছেন, শাহাদাতের জজবা নিয়ে, কাফনের কাপড় মাথায় বেঁধে এত বড় বিরাট শক্তির সাথে যে তারা লড়েছেন, এই জিনিসটি, এই সাহসটি, এই জজবাটি দুনিয়ার যে কোনো দেশের মুসলমানরা গ্রহণ করতে পারে। খোমেনিকে বলা হয়েছে
আমেরিকা থেকে বলা হয়েছে যে আমাদের যে সমস্ত লোকদেরকে বন্দি করে রাখা হয়েছে, পণবন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমাদের খাদ্য রসদ সব বন্ধ করে দেব। খোমেনি সাহেব বলেছেন, খাদ্য বন্ধ করার ভয় আমাকে দেখাবা না, কারণ যে জাতির উপবাস থাকা ফরজ, উপবাস থাকা ইবাদত, সেই জাতিকে খাদ্য বন্ধ করার ভয় দেখাইয়া আমাকে তুমি কাজ করতে পারবা না। আমরা তো সারা বছরে 1 মাস না খেয়ে থাকি, এটা আমাদের ইবাদত, কাজে তোমার খাদ্যের পরও আমি করি না। কিন্তু এই যে একটা বৃহৎ পাওয়ারের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলা এবং তার বিরোধিতা করা এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদী শক্তিকে প্রদানত করেছে তারা যেভাবে, এই জিনিসটা পৃথিবীর যে কোনো দেশের মুসলমানেরা গ্রহণ করতে পারে। As opposing by the ulama kiram, what basis you have joined the Jamaat Islami party? ulama kiramদের বিরোধিতা সত্ত্বেও জামাত ইসলামীতে যোগদান করলাম কেন? এখন ulama kiram যারা বিরোধিতা করেন, আমরা ছোট হলেও আমরাও কিছু কোরআন হাদিস শিখেছি, কোরআন হাদিস কিছু জ্ঞান অর্জন করেছি। ইকামতি দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ফরজ দায়িত্ব। সেই ফরজ দায়িত্ব হিসেবে আমার চিন্তায়, আমার বিবেচনায় বাংলাদেশে একটি এই আধুনিক যুগে একটা স্টেট পরিচালনা করার জন্য আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী আধুনিক বিশ্বে আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করছে জামাত ইসলামী, এটা আমার কাছে প্রমাণিত। এই জন্যে আমি জামাত ইসলামীতে যোগদান করেছি। যারা বিরোধিতা করছেন ওনারা যদি এর থেকে ভালো কোনো পার্টি করতেন, আমি অবশ্যই সেখানে যোগদান করতাম। এখনো যদি জামাতের চাইতে কেউ যদি কোনো ভালো ভালো পার্টি করেন, তা আমি এটা পড়ে থাকুক কেন, আমি সেটাই যাবো ইনশাআল্লাহ। কাজে আমরা চাই, আমরা ইসলাম চাই। আমরা একথাও বলেছি যে বিএনপির সময় বলেছি, এখন আওয়ামী লীগের সময় বলছি, জামাত ইসলামে কি ইসলাম কায়েম করতে হবে এর কোনো মানে নাই। আওয়ামী লীগ সরকারও যদি বলে যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো, আমি প্রকাশ্য ঘোষণা দিয়েছি, যদি তা বলেন তারা জামাত ইসলামী করার কোনো প্রয়োজন নাই, আমরা তাহলে এই সরকারকেই সহযোগিতা করব। আমরা কোরআন সুন্নাহ চাই। যারা বিরোধিতা করেন জামাত ইসলামীর, ওনারা শুধু বিরোধিতাই করছেন, জাতির জন্য গ্রহণযোগ্য একটা সংগঠন কায়েম করা, এ ব্যাপারে কি অবদান রেখেছেন? একটা সংগঠন, হ্যাঁ, বিভিন্ন দল নাম আপনি বলতে পারেন, আমি দলের নামগুলি নিলাম না, ইসলামের বিভিন্ন দল আছে, কিন্তু তারা একটা ইসলামী দল বানাইলেই তো হলো না। আমার দেশে 60টা 64টা জেলা আছে। ইসলামী গভর্নমেন্ট মানে কি? গভর্নমেন্টটা পরিচালিত হবে ইসলামী আইন অনুযায়ী, ইসলামী কানুন অনুযায়ী। এখন আপনি ইসলামী গভর্নমেন্ট ফর্ম করলেন, 64টা ডিসি আপনাকে দিতে হবে। তা আপনি যদি কোনো মসজিদের ইমাম সাহেবকে ধরে ডিসি পদে যদি দিয়ে দেন, আগের থেকেই যদি কোনো ট্রেনিং দেওয়া না থাকে, তাহলে 5 দিন ডিসির চেয়ারে বসে পলায় যাবে, চালাইতে পারবে না। কথা ঠিক কিনা বলুন? এই যে বিসিএস পরীক্ষা দেয় কেন? লোকেরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়ে কেন? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হয় সিভিল গভর্নমেন্ট চালাবার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। আমার 460টা উপজেলা আছে, এই 460টি উপজেলার জন্য 460টা টিওনো দরকার হবে, 460টা ওসি দরকার হবে, 64টা এসপি দরকার হবে, ব্রুকরাস দরকার হবে, টেকনোক্রাট দরকার হবে, রেডিও টেলিভিশন চালাবার জন্য টেকনিশিয়ানের প্রয়োজন হবে, বিশ্ববিদ্যালয় চালাবার জন্য যোগ্য প্রফেসর লাগবে। এই লোকগুলি যদি আগের থেকে আপনি তৈরি করার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে হঠাৎ করে আপনি পার্লামেন্টে গিয়ে ঝাড় ফুঁক দিয়ে ফারাক্কা সমস্যার সমাধান করতে পারবেন না। এটার জন্য ট্রেনিং এর প্রয়োজন। জামাত ইসলামী তো সেই ট্রেনিং দেয়। এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো, আলহামদুলিল্লাহ, এটা বিশ্ববিদ্যালয়ের মতো। এখানে এমএ পাস করে যারা আসে, দ্বীনি জ্ঞান মোটেও অর্জন করে নাই, সেই লোক শুধু এমএ পাস করে জামাতে ভর্তি হয়েছে। জামাত ইসলামীতে আসার পর তাকে টাইটেল পাস করলে যে কোরআন হাদিস সম্পর্কে যে জ্ঞান হয়, অতটা জ্ঞান না দিতে পারলেও অন্তত জনসমক্ষে আলেমদের সামনে দার্সে কোরআন, দার্সে হাদিস পেশ করার মতো এবং বিভিন্ন মাসাইল সম্পর্কে জ্ঞান তাকে দেওয়া হয়। আপনারা দেশে গিয়ে দেখুন,
আলহামদুলিল্লাহ বহুত ইংরেজি শিক্ষিত আপনি দেখলে ঠিক পাবেন না। যারা চট্টগ্রামে যাদের বাড়ি আছে তাদেরকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময় নাম করা নেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুফিজুর রহমান, ইংলিশে মাস্টার্স করেছেন, এখন একটা কলেজের ইংলিশ প্রফেসর তিনি। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব যখন বক্তৃতা করেন, আলেম ওলামা, সে দেওবন্দি ওলামা হোক আর আলিয়ার ওলামা হোক, হা করে তাকায় থাকে তার হাদিস তার কোরআনের আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী একটা নাম নিলাম, এরকম বহু আছে জামাত ইসলামী এভাবে করেছে। আবার যারা টাইটেল পাস করে এসেছেন, দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখেন না, পররাষ্ট্রনীতি কারে বলে, সুপার পাওয়ার কারে বলে, ন্যাটো কারে বলে, আসিয়ান কাকে বলে, সার্ক কাকে বলে, সেন্টো কাকে বলে, সিয়াটো কাকে বলে, লিগ অফ নেশনস কাকে বলে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কাকে বলে, এগুলি জানারই কথা না। মাদ্রাসার থেকে পড়ে এসছে, মাদ্রাসায় টাইটেল পাস করে আসছে। এদেরকে আল্লাহর মেহেরবানি এমন জ্ঞান এখানে দেওয়া হয় যাতে করে আপনি যদি বলেন যে ইসলামী রাষ্ট্র হলে পরে তার পররাষ্ট্রনীতি কি ধরনের হবে, আপনি বলুন, আপনাকে অন্তত ঘন্টাখানেক তিনি বুঝাইতে পারবেন কোরআন হাদিস থেকে। ইন্টারেস্ট ফ্রি সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কিভাবে চলবে, সুদ যদি বন্ধ করে দেন তাহলে ট্রেড ইন্টারন্যাশনাল আপনি কিভাবে করবেন, কোরআন হাদিস দিয়ে বলেন, তিনি বলতে পারবেন। এইভাবে করে এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো আল্লাহর মেহেরবানি, যেখানে যার যেটুকুন অভাব থাকে সে অভাবটুকুন পূরণ করে দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয়। সেজন্যই জামাত ইসলামী যত লোকের বিরোধিতা করুন, এই বিরোধিতার হার এখন কমে আসতেছে আলহামদুলিল্লাহ। শানিত বিরোধিতা অনেক অংশে কমে আসতেছে, আরো বাকিটুকুনও যেন কমে যায়। আপনারা সকলে দোয়া করুন, আল্লাহ পাক আমাদের মধ্যে পারস্পরিক মহব্বত যেন বৃদ্ধি করে দেয়, আমরা বলি আমিন। দিন প্রতিষ্ঠার কাজে হরতাল, অসহযোগ প্রবৃত্তি কর্মসূচি নেওয়া শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? হরতাল, অসহযোগ জিনিসটা তো জনগণের জন্য কষ্টকর, আর যা আল্লাহর বান্দাদেরকে যেসব জিনিস কষ্ট দেয় তা শরীয়ত জায়েজ রাখে না। কিন্তু অনেক সময় নাজায়েজ জিনিস বাধ্য হতে হয়, যেমন ছবি তোলা নাজায়েজ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জায়েজ। আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে জনগণের দাবি, এই দাবি উত্থাপন করবেন গভর্নমেন্টের কাছে কিভাবে? বক্তৃতার মাধ্যমে করবেন, পত্রিকা বিবৃতির মাধ্যমে করবেন, মিছিল করবেন, সমাবেশ করবেন, বিক্ষোভ করবেন। আপনার ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, ফোর্থ গিয়ার, কোনো গিয়ারই যখন মানে না, তখন হরতাল হচ্ছে শেষ ওষুধ। এটা দেওয়া ছাড়া বিরোধী দলের কাছে আর কোনো ওষুধ থাকে না। এটা কোরআন, এটা সর্বশেষ ওষুধ। এটা গোটা পৃথিবীতে গণতান্ত্রিক সিস্টেমে একটা বৈধ বিধি, গোটা বিশ্বব্যাপী স্বীকৃত। সুতরাং এর দ্বারা একটু কষ্ট হলেও, কষ্ট হয় বলেই তো একটা ভালো জিনিস লাভ করা যায়। মা যদি 10 মাস ধরে পেটে ধরার কষ্ট সহ্য না করতেন, ডেলিভারির চূড়ান্ত মৃত্যুর যন্ত্রণা যদি সহ্য না করতেন, তাহলে নতুন চাঁদ মুখ তো আমরা দেখতে পারতাম না। এই জন্য জনগণকে কোনো কোনো ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়, এবং শরীয়তের দৃষ্টিতে তা তখন অনেকটা শিথিল হয়ে যায় জনস্বার্থে, দিনের স্বার্থে। আমার স্ত্রী আমার আদেশ মানে না এবং ভালোবাসার প্রকাশ করে না, এই পরিস্থিতিতে তাকে কি করা? খুব দুঃখজনক কথা। আমরা আপনাকে সহানুভূতি জানাচ্ছি। এই পরিস্থিতিতে আপনার স্ত্রীকে আপনাকে বোঝাতে হবে। স্ত্রীর কোনো আচরণে অসন্তুষ্ট হয়ে তালাক দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক কথা স্পষ্ট করে বলেছেন, স্ত্রীর কোনো ব্যবহারে যদি মন নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তাৎক্ষণিক রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, বরং আজকের ব্যবহারে তোমার মন খারাপ হয়েছে ঠিক, কিন্তু এর আগে তোমার জীবনে তার অনেক ভালোবাসা, অনেক অবদান আছে, সেগুলির কথা স্মরণ করে আজকেরটা ক্ষমা করে দাও। ইসলাম তালাক চায় না, ইসলাম ভালোবাসা চায়, মহব্বত চায়, পারস্পরিক সৌহার্দ্য চায়। এখন আপনার ভালোবাসার প্রকাশ কেন করে না, এটা আপনার ভালো জানার কথা। আপনি আপনার স্ত্রীর কাছে যে ধরনের ব্যবহার আশা করেন, আপনার স্ত্রীও কিন্তু আপনার কাছ থেকে সেই ধরনের ব্যবহার আশা করে। উভয়ের প্রতি যদি ভালো ব্যবহার করেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ,
তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহার করতেন। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে উত্তম। আমি কিন্তু আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। স্ত্রীর কাছে উত্তম হওয়া কঠিন ব্যাপার, এটা বাঁকা হাড়ের তৈরি। রাসূল বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি সোজা করতে চাইও না, তাহলে ভেঙে যাবে। অনেকে মনে করেন পাঁজরার হাড় দিয়ে তৈরি করা হয়েছে, পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, পুরুষের স্বামী হাড় দিয়ে তৈরি করা হয়েছে। তো এই কথা যদি সত্য হয়, তাহলে যে ব্যক্তি 7-8টা বিবাহ করেছে তার তো পাঁজরা হাড় একটাও থাকার কথা ছিল। এটি হচ্ছে পাঁজরের বাঁকা হাড়ের মতো বাঁকা। একে খুব সহজে কৌশলে ডিলিংসটা, বিহেভটা খুব কৌশলে, খুব টেকনিকের সঙ্গে হতে হবে। আপনি টেকনিকের সাথে অগ্রসর হন, আপনি তার প্রশংসা প্রথমে করেন, তারপরে সেও আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। আমাদের পবিত্র ঈদের দিন নামাজের পর সিনা মিলাইয়া কোলাকুলি করি, এইটা জায়েজ কিনা সহিহ হাদিস দিয়ে বলবেন। আমাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন কোন হাদিসে এইরকম কোলাকুলি নাই, উনি বলেছেন এটা নিষেধ, তাই জানতে উৎসুক। হ্যাঁ, এ ধরনের কোনো দৃষ্টান্ত নেই। শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখা কি? যারা দাড়ি রাখেন না বা ছোট করে রাখেন, তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, পড়লে আদায় হবে কি, কোরআন হাদিসের আলোকে জানতে উৎসুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। এটা হুজুর বলেছেন। তো দাড়ি রাখতে হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আর কোন কোন হুকুম তো রাসূলের, কোন কোন হুকুম তো ওয়াজিব, ফরজের কাছে চলে যায়। কাজী রাসূলের এই হুকুম মানতে হবে মুসলমানদেরকে। দাড়িওয়ালা লোক থাকতে দাড়ি চেনা যায় না, এই জাতীয় লোকদের ইমামতি করতে না দেওয়াই উত্তম। কিছু কিছু লোক আছে দাড়ি এত ছোট করে রাখে যে দূরবীন ছাড়া দেখার উপায় না যে দাড়ি আছে কিনা। এটা কিন্তু ঠিক নয়। এই জন্য দাড়ি রাখলে, যখন রাখবেনি, যখন দাড়ি রাখবেনি, মেহরবানি করে ভালো করেই রাখুন, ছোট্ট ছোট্ট করে, অথবা এই দুই দিক দিয়ে কামাইয়া এইখানে একটু হনুভূতির মতো রাখা, এর কোনো মানে নেই। দাড়ি ভালো করে রাখাই উচিত। একজন মুসলমান হিসেবে নিয়মিত নামাজ আদায় করি, রোজা রাখি, সৎ কাজ করি, কিন্তু ইসলামী কোনো আন্দোলনের সাথে জড়িত নই, মানব রচিত দলের সাথে কাজ করি, তাহলে আমি কি ইসলাম বিরোধী হলাম? হ্যাঁ, ইসলাম বিরোধী এক অর্থে তো হয়ে গেলেন, যেহেতু আপনি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়া আন্দোলনে আপনি শরিক নন। এর অর্থই হচ্ছে আপনি নেগেটিভ সাইড নিয়েছেন, আপনি অন্য আরেকটি মতবাদ চান, সেকুলারিজম চান, ন্যাশনালিজম চান, অথবা ক্যাপিটালিজমকে আপনি সমর্থন দিচ্ছেন, আপনি ইসলামকে সমর্থন দেননি। ফলে নামাজ রোজা করা সত্ত্বেও আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। সমর্থনের ভিত্তিতেই কিন্তু কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আমি কোরআন থেকে দৃষ্টান্ত দেই। আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন কাফের, আর আসিয়া হচ্ছেন মুমিনা,